ক্যারিয়ারটাকে অনেক সুন্দর করতে হবে, জীবনে অনেক দূর যেতে হবে। তোমার এই দিন দিন নয়, আরও দিন বাকি আছে। এখন বয়স তো 15, 17, 18, 20। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त, ঠিক কিনা বল? তুমি তো কক্সবাজারের ঈদগাঁও থেকে ভাবছো যে আমি তো অনেক কিছু দেখে ফেলেছি। না না না, জীবনে বহুত কিছু দেখা বাকি আছে। মাথায় রাখবা, যার চিন্তা যত ব্রড, যার চিন্তা যত বড়, তার কাজ তত বড়। যে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, সে চেয়ারম্যান হতে না পারলেও সে হয়তো মেম্বার একদিন না একদিন হয়ে যায়। যে এমপি হওয়ার স্বপ্ন দেখে, সে এমপি হতে না পারলেও একদিন না একদিন সে মেয়র হয়ে যায়। যে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে মন্ত্রী হতে না পারলেও একদিন না একদিন সে এমপি হয়ে যায়। আর যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে প্রাইম মিনিস্টার না হতে পারলেও তার স্বপ্ন যেহেতু বড়, একদিন না একদিন সে এমপির অধীনে একজন বিশাল বড় এমপি হয়ে যায়। ঠিক কিনা বলো যুবকেরা? ইয়োর ড্রিম শুড বি বিগার। তোমার স্বপ্ন হবে বিশাল বড়। যত লাভ মারবা বেশি, দূরে যাবা তত বেশি। আর তোমার স্বপ্ন যত কম হবে, তোমার দৌড় তত কম হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি আকাশের চাঁদকে ছুঁবেন। ছোঁয়া কি আদৌ সম্ভব? তবে আপনার ইচ্ছা আপনি ছুঁয়েই ছাড়বেন। তা আপনি যখন চাঁদকে ছোঁয়ার জন্য লাফ দিবেন, আপনার লাফ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। স্বপ্ন যত বেশি দেখবেন, কাজ তত বেশি করতে পারবেন। আর আমি তো স্বপ্ন দেখি, আমি আসিফ শুধুমাত্র কক্সবাজার নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, কুমিল্লা নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একদিন আমি কালেমার দাওয়াত পৌঁছে দেবো। ঠিক কিনা? ইউর ড্রিম শুড বি বিগার। স্বপ্ন বড় করো। আর মাথায় রাখবা, আমি বারবার বলি, এটা মাঝে মাঝে আমি রিপিট আফটার রিপিট করি, যেন তোমাদের মাথায় ঢুকে যায় যে ওয়াক্ত हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए कोशिश करना पड़ता है मेरे दोस्त। সময় পরিবর্তনশীল, বাট সময়কে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন আনতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির কপাল পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের কপালটা পরিবর্তন না করে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই। তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করে নিজের কপালকে পরিবর্তন করতে হবে, দাঁড়াতে হবে উঠে, পুরো সমাজকে তোমার পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের ক্যারিয়ারে সুন্দর কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর ছোট্ট আরেকটা কথা বলি, শুধু টাকা পয়সার পেছনে ভাগলেই কিন্তু জীবনটা সুন্দর হয় না। তোমরা ঢাকার নাম যুবক ভাইরা শুনছো না সবাই? কথা কয় না, শুনছেন না সবাই? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাতে গুলশান আছে, ধানমন্ডি আছে, উত্তরা আছে। প্রায় সময় আমি এই এক্সাম্পলগুলো দেই। কেন দেই জানেন? যখন ঢাকায় আপনি যাবেন, দেখবেন রোলস রয়েলস, বিএমডাব্লিউ, মার্সিডিজ, অভাব নাই। কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মনে হবে হায় হায়, কি জীবন পাইলাম আমি, আমার তো সাইকেলও নাই, এতে বিএমডাব্লিউ আছে। মাথায় রাখবেন, যার বিএমডাব্লিউ আছে সে যে খুব সুখী, ব্যাপারটা কিন্তু মোটর এইরকম নয়। যার মাসে 10 লাখ টাকা ইনকাম, খবর নিয়ে দেখবেন ওর ছেলে গাঞ্জা খায় 5 লাখ টাকা, ওর বইয়ের মেকআপ বিল যায় 2 লাখ টাকা, ওর হার্টের অপারেশন করতে যায় 1 লাখ টাকা। দিন শেষে পকেট ফাঁকা। বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেহেতু শুকরিয়া আছে, আল্লাহকে ঈমান রেখে বিশ্বাস করি, দেখবেন কম হলেও সুখী, না হলেও সুখী, বেশি হলেও সুখী, না হলেও সুখী। হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। যা আছে তাতেই খুশি। আল্লাহ বলছে যদি তাই হয়, লাযীদান্নাকুম, তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে বাড়ায় দাম। সুবহানাল্লাহ পড়েন। তো জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না। আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুকরগুজার হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তোমাদের সবার জন্য মেসেজ। 2 নাম্বার, মা বোনদের জন্য মেসেজ। এটা বলতে গেলে মা বোনরা একটু মাইন্ড করে, এই জন্য বলতে খুব ভয় লাগে। বলা যাবে? আপনার মানে ভয়টাই পাচ্ছেন ভাই? তাহলে আমি আবার প্রশ্ন করছি, বলা যাবে? যাবে যাবে। হক কথা বললে তো একটু রাগ করবে, এটা কোনো ব্যাপার না। হক কথা বললে সবাই একটু রাগ করে। তবে এখানকার মা বোনরা অনেক, কক্সবাজারের মেয়েরা অনেক পর্দাশীল হয়, মহিলারা অনেক পর্দাশীল হয় তুলনামূলক। যদি কম্পেয়ার করেন অন্য জেলার সাথে, অনেকটা ভালো আছে ইনশাআল্লাহ।
কিন্তু সমস্যা এক জায়গায়, বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় টাকা ছাড়া ভালো ছেলেকে চুজ করতে চায় না। তুমি আছে না যুবক ভাইয়েরা? মেয়েরা যে কি চালাক ভাই, আর বললাম না। প্রেম করার সময় जो भी हो चलेगा यार, जैसा भी हो चलेगा मेरे पास। আর যখনই দেখবা বিয়ের সময় হোক, আয় पैसाওয়ালা चाहिए मुझे। ওই দেখবা একটা মেয়ে, রিসেন্টলি দেখবা একটা মেয়ে বিয়ে করছে, প্রায় তার চাইতে 42 বছরের সিনিয়র বুড়িটাকে বিয়ে করছে, বুড়িরা। সাংবাদিক বলছে, আম্মা জান আপনি এই কাজ কেন করলেন? বলছে, আই ক্যান ফিল হিম অ্যান্ড আই ক্যান নট ফিল এনিওয়ান। আমি এরে ভাল লাগে, আমার কারো ভাল লাগে না। তো বলতেছে এরে ভাল লাগে, ফিল করি, ভালোবাসা আসে, আর কাউরে ভাল লাগে না। তো আমি বললাম, ভালোবাসা না টাকা, ওইটা আমি আর কইলাম না তোমারে। ঠিক কেন বলো যুবক ভাই? ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট। টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। এখনো আমাদের এই মাতৃভূমিতে, আমাদের দেশে অনেক চরিত্রবান নারী, সতীত্ববান নারী আছে না নাই? আছে না নাই? অনেক মেয়ে আছে চরিত্রবান, সতীত্ববান। তো আমি আমার বন্ধুকে বলবো, ফাগফর বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and contact. যদি তুমি বিয়ে করে সফল হতে চাও, বিয়ে করতে হবে সেই যুবককে, বিয়ে করতে হবে সেই নারীকে যে চরিত্রবান যুবক, চরিত্রবান নারী। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন আমরা তাফসীরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। তবে সবাই মিলে আমরা 3টা তাকবীর দেব। 3টা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে, তারপরে আমরা ওয়াজ শুরু করবো। রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ? এবার সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে। মাশাআল্লাহ। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, 3টা তাকবীর। লিল্লাহি তাকবীর। মাঝখানে দেয় না, আমি শুনতে পাচ্ছি, মাঝখানে দেয়নি, সবাই মিলে দিবেন। হ্যাঁ, আরো 2টা বাকি আছে। এমন তাকবীর দিবেন স্টেজ সব ভেঙে পড়ছে। কাশি দেন। এবার দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। Today, inshallah, we will talk about the biography of Khadijatul Kubra radiyallahu ta'ala anha. আজকে আমরা আমাদের এই সিরাতুন নবী মাহফিলে আমাদের প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনীর ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট যা যা আছে আমরা সামারি করে শুনব, সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনব, মেসেজগুলো নিব, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাইকে আমি বলি, আজকে আমরা জান্নাতি যেই মহিয়সী নারীর জীবন থেকে কথা বলবো, সে নারীর নামটা কি সবাই বলেন? খাদিজা। বলেন সবাই, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন এমন একজন মহিয়সী নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং প্রথম নারী, তার নামই হচ্ছে খাদিজা। বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 555 খ্রিস্টাব্দে মরুবয় আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। আর যত গোত্র আরবে ছিল, কুরাইশ গোত্র ছিল সবচেয়ে নামি দামি বংশ। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? অনেক বংশই ছিল, অনেক অনেক নসল ছিল, অনেক অনেক বংশের ধারা ছিল। বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে, ইন টার্মস অফ ওয়েলথ, এডুকেশন, qualification and civilization, Quraysh had the most higher level of status in Arabic world. সবচেয়ে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। শিক্ষার দিক থেকে, সভ্যতার দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ কুরাইশকে সর্বোচ্চ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? তাহলে খাদিজা যে বংশে এসেছেন সে বংশের নামটা কি? বলেন না, নামটা কি? কুরাইশ বংশে তিনি এসেছেন। তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে
এই সময়টা, যে সময় তিনি এসেছেন পৃথিবীতে, তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল, নারীদের শিক্ষাটা হারাম ছিল। কিন্তু সেই সময়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বাজান যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায়, একটা কথাই আমরা বলি, তুই তো মেয়ে মানুষ, তুই কেন পড়াশোনা করবি? আছে না, আছে না, আছে না? এটা একটা ফালতু লজিক ছাড়া কথা, এর কোনো লজিক নাই। একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয়, ডাক্তারনি হয়, তাহলে আমাদের মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না, সম্মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, গর্ভবতী, আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায়, আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা। ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে, হি ইজ ম্যান, হি ইজ মেল, পুরুষ। আচ্ছা, আপনি একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি কি চাইবেন যে আপনার হুজুরকে কোনো পরপুরুষ ডাক্তার দেখুক? আসতে কেন জয় বলেন, দেখতে চাইবেন? চাইবেন? আপনি চাইবেন না। যদি মেয়েরা শিক্ষিত হয়, ডাক্তারনি হয়, সমাজ হবে সুন্দর, নারীকে নারী দেখবে, এতে করে পর্দার মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইসলাম allowed women to study, ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, বাট শর্ত একটা, সতীত্ব রক্ষা করতে হবে, পর্দাকে রক্ষা করতে হবে, তবে সেই শিক্ষার দাম আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন যুবকরা? আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে, আজকালকার মাত্র 6-এর মেয়েরা, 7-এর মেয়েরা প্রেম করে বেড়ায়। 7-এ পড়ে বাচ্চা, ও নাক টিপলে এখনো দুধ বের হবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এইরকম বাচ্চা বলে, জান তোমার কাছে আমি বাঁচবই না লে। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, 8 বছর বয়স, টিকটক চালায়, টিকটকে ভিডিও করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না, যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায়। অতএব শিক্ষা এটা হালাল জিনিস, বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইয়ের, আছে না নাই? এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন, একটা বিয়ের টেনশন যুবক ভাইয়ের আব্বার কাছে, আছে না নাই? মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী। পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময় ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বাজান আপনি। যে যুবকটা এই শীতের কনকনের সময় অজু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে, তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? টাকা পয়সা খুঁজবেন না। তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেল, আবার বিয়ে হলো, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হল, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন ভাঙে না? কক্সবাজারে ভাঙে না? ভাঙে না? ভাঙে না? মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা। উনি ভাবলেন যে আল্লাহ, তুমি আমার সঙ্গে এইটা করছো, কোনো অভিযোগ নাই, বাট এবার আমি একটা নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা, আমি ধৈর্যশীল হব। যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা, মানে সঠিক মানুষ দিবা, তখন আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়াজ করব। প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে পরিপূর্ণ মুখস্থ সহকারে শুনতে হবে, তাহলে আজকের ওয়াজটা কাজে দিবে। আর সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে, এই খাদিজার জীবন নিয়ে কথা বলা এই জন্য জরুরি, কারণ এই দেশের যত নারী আছে, যত মেয়ে আছে, বেশিরভাগ নারীর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের চরিত্র রক্ষা করতে চাইলে খাদিজার জীবন থেকে কথা বলার দরকার। কক্সবাজারের ভাইয়েরা, আছে না নাই? ভালো করে শুনবেন। প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, এবার তিনি নিয়ত করেন যে আমি আর কখনো বিয়েই করবো না। তাকাররারা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। এবার তিনি নিয়ত করলেন, আমি আর জীবনে কখনো বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পাত্রের সন্ধান না দিবেন। স্টপ, থেমে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি এই নিয়ত করলেন,
এই নিয়াতের কয়েকদিন পরেই তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নেয়। স্বামীও শেষ, বাবাও শেষ, মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকবে না, একা, বড্ড একা। তবে একটা কথা বলেই ফেলি, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে। আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে। আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায়, অমুক বন্ধু, তমক বউ, তমক বন্ধু, তমক গার্লফ্রেন্ড, এই যে দুনিয়ার ব্যস্ততা, এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়। ঠিক কিনা বলো? লোনলিনেস ইজ বিগেস্ট মার্সি ফ্রম ইউ লর্ড। একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু হ্যাঁ, একা সবসময় থাকা যাবে না। যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে, সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবা। ঠিক কিনা বলো যুবক ভাইয়া? তো তিনি বড্ড একা হয়ে গেলেন, বাট বিয়ে করতে পারছেন না, কারণ সাহস নাই। যদি আবার মারা যায় স্বামীটা আমার কি হবে? কে আমাকে দেখবে? লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল, এটা 2 টাকার বিজনেস নয় যুবক ভাইয়ারা, ওটা বিশ্বব্যাপী এই বিজনেসের একটা সয়লাভ ছিল। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন। সব ব্যবসা, যত বিদেশের ব্যবসা সব তিনি সামাল দেওয়া শুরু করলেন। ব্যস্ত হয়ে গেলেন, সব ব্যবসা তিনি সামলাতেন। বাট একদিনের ঘটনা, এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি, আমরা আমাদের নবীর দিকে আসছি। আগেই বলেছি, আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে তখন তো জীবনটা সুন্দর। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর কাছে আমরা আসছি। একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকার, স্বপ্নে তিনি দেখলেন আকাশটা নির্মল, চতুর্পাশে আলো আকাশ থেকে, বাট এই জমিনটা অন্ধকার হয়ে আছে, আকাশে আলো আছে। তিনি দেখলেন ছোট্ট একটা তারা আকাশে। হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে। চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজার বুক বরাবর আসছে এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে এদিকে তাকান, ঘুমাইছিলেন, লাভ দিয়ে উঠছে, কি হইল, কি দেখলাম স্বপ্নে, আমি এর ব্যাখ্যা কি হবে? ঘুম থেকে উঠে তিনি তার যেই চাচা, ওলামা একরাম আছেন সবাই জানবেন, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। আব্বা যান, চাচা যান, বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে? তো উনি এবার তাওরাত খুললেন, ইনজিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুবক ভাইয়ার, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। সর্বশেষ তিনি বললেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ। কি হয়েছে চাচা? বলছে, আমি তো স্বপ্নের ব্যাখ্যা করে বুঝলাম যে এই জামানার আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে। তুমি কি খুশি? বলছে, অবশ্যই খুশি, আমার চাইতে খুশি আর কে হতে পারে। বাসায় ফিরে আসলাম, কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুনেছে ওইটা ভুলতে পারছে না, যে আর কত একা থাকবে, কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমি অপেক্ষায় আছি। এবার তিনি দিন শুরু করলেন, ব্যবসা করে, এবার ব্যবসায় কোনো মন নাই, নবীর অপেক্ষায় তিনি আছেন। হঠাৎ তিনি সন্ধান পেলেন যে আরবের ভেতরে সবচাইতে একজন যুবক যে ব্যবসায় সৎ, তার উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। হে কেনা বলেন যুবক, কেন? আমার নবী হচ্ছেন দ্য মোস্ট ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বিশ্বস্ত যুবক আমার নবীর মতো দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো তিনি এই সন্ধান পেয়ে ভাবলেন যে ঠিক আছে, তাহলে সেই যুবকটার সঙ্গে ব্যবসার কাজ করা যায়। তো তিনি দাওয়াত পাঠালেন মুহাম্মদের কাছে, আমাদের প্রিয় নবীর কাছে। নবীজি দাওয়াতের লেটার পেয়ে, চিঠি পেয়ে খাদিজার কাছে আসলেন। বাট যখনই নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার নূরে খাদিজার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। খাদিজা দেখেই সন্দেহ করতে শুরু করেছে, আরে এই যুবকটা আসলে কে?
তাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি, মনে হয় স্বপ্নে দেখেছি। চিন্তা শুরু হয়ে গেছে সে কই থেকে আসছে। এবার তিনি ভাবলেন যে এটাই মনে হয় শেষ নবী হবে, কারণ এইরকম যুবক সুন্দর আমি তো এই তল্লাতে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর চেহারা কেমন হবে, রং কেমন হবে, লম্বা কেমন হবে। ওখানে লেখা আছে শেষ নবীর গায়ের রং হবে আজহারুল লাউন, কালো হবে না, সাদা হবে না। শেষ নবীর চেহারার রং মাঝারি বর্ণের হবে না, শ্যামবর্ণ হবে না। শেষ নবীর চেহারার রং হবে লাবণ্যময় সুন্দর চেহারা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী কে বলেন তো দেখি? আমাদের নবী শেষ নবী সবচেয়ে সুন্দর, বাট অনেকে বলে যে সৈয়দনা ইউসুফ নাকি সবচেয়ে বেশি সুন্দর। না না, কথা এটা ঠিক নয়। নবীজি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কক্সবাজারের ভাড়া বলেন দেখি, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? সাদা চামড়া দেখতে ভাল লাগে, খারাপ লাগে না, বাট খুব বেশি ধলা হইলে মাইয়াও ভাল লাগে না, সাওয়ালও ভাল লাগে না, ঠিক কিনা বল? লাবণ্যময় চেহারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর চেহারা। তো তিনি ভাবলেন যে এবার পরিমাণ হাইট কেমন হবে। হাইট হচ্ছে কানা রবাতাম মিনাল কওল লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কসির। আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি বাঠুও তিনি ছিলেন না। মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের মানুষ। খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, খুব বেশি খাটো হইলে কারো বিয়ে হয় না, ঠিক কেনা বলেন যুবক ভাইয়েরা? নবীজি ছিলেন মিডিয়াম অফ হাইট। তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু, দেখলেন যা লেখা আছে এক্স্যাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ। চুলটা কেমন হবে? লেখা আছে চুলটা হবে বাবরি চুল। বাবরি চুল বোঝেন না আপনারা? ছোট না বড়? বড়, পেছন দিকে লম্বা চুল, বাবরি কাটিং এটাকে আমরা বলি। নবীজির বাবরি কাটিং ছিল। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? জাতীয় কবি, নাম কি বলেন দেখি? নজরুল ইসলাম। ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে, দেখবেন তার চুলের মাঝখানে একটা স্মৃতি আছে, আছে না? বলেন না কেন, আছে না নাই? চুলের মাঝখানে স্মৃতি, দুই পাশের চুলটা এরকম ভাঁজ করা। তো আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা স্মৃতি ছিল। তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আতর দিতেন মাথার মাঝখানে, যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমোদ হয়ে যেত। দেখলেন যে তাই তো, নবীর চুল হচ্ছে বড় বড়, চুলের মাঝখানে স্মৃতি। এবার তিনি 100% কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, ইনি তো শেষ নবী। কিন্তু ভাই, এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম। মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন। লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই। আর নারী যদি দেখতে একটু অসুন্দরীও হয়, কালো হয়, গুটু হয়, বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, যুবকের কাছে তার দাম অনেক গুণ বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলে? তো নারীরা কিন্তু সহজে কাউকে ভাল লাগলে বলতে পারে না। এটা একটা ইজি এবং কমন ফ্যাক্ট, এটাই হবে স্বাভাবিক। তো খাদিজা তো নবীকে পছন্দ করেছে, বলবে কেমনে? ভেজাল আছে না নাই? কাকে দিয়ে বলা যায়? এবার তিনি ভাবলেন যে আমার যিনি গোলাম বা দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন কক্সবাজারের ভাইয়ের নাম কি? নাফিসা। বললেন যে ওনাকে ডেকে নিয়ে আসো। দেখেন পাম্পটি কারে। নাফিসা আসছে, কি হয়েছে হঠাৎ ডাকলেন কেন? বলছে এই না আপনার জন্য হাদিয়া। কত কিছু যে খাওয়াইছে খাদিজা, খাওয়াইছে, টাকা দিয়েছে, কিন্তু নাফিসা বোঝে না এত খাওয়াই কেন রে আমারে। কিন্তু একটা স্বার্থ পেছনে আছে না নাই? নাফিসা সব কিছু নিয়ে বলছে আচ্ছা খাদিজা আপনি কি বলবেন যে আপনি আমায় কেন তো খাওয়াচ্ছেন, কেন এত পাম্পটি? বলছে যে আচ্ছা একটা কাজ দিব, পারবেন করতে? বলছে অবশ্যই, আমি আপনার জন্য কাজ করি, আমি কেন পারবো না, বলেন আমাকে কি কাজ করতে হবে। বলছে এই যে যুবকটা বসে আছে না, যুবকটা বলছে হ্যাঁ, যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ের জন্য আপনাকে আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো সবাই। আপনি কি পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ পারো, বাট এখন না, উনি যাক আগে, তারপরে আমি নিয়ে যাব। এবার প্রিয় নবীজি ঘর থেকে বের হয়ে
নিজের বাসায় ফিরে গিয়েছেন। 2-3 দিন পরে নাফিসা নবীর ঘরে আসছেন আগমন নিয়ে, মেহমান হয়ে। গেট বাড়িয়েছেন, কেউ কি আছে? নবীজি গেট খুলেছেন। গেট খুলেই প্রথম দেখেই বলছেন, আসসালামু আলাইকুম। নাফিসা আপনাকে সালাম জবাব দিয়েছে। কেমন আছেন? ভালো আছি, আসেন ভেতরে। বলছে আসবো না, বাট কিছু কথা বলতাম, যদি তোমার পারমিশন থাকে। বলছে অবশ্যই বলবেন, কেন না। বলছে আচ্ছা, তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? নবীকে প্রশ্ন করছে নাফিসা, আপনি বিয়ে করেন না কেন? যেই উত্তর নবীজি দিয়েছেন, এটা আমাদের সবার উত্তর, প্রত্যেক যুবকের উত্তর নবীজি নিজে দিয়েছেন। তো বলছে আমি যে বিয়ে করব টাকা পয়সা নেই, আমি যে বিয়ে করব কি নাই, টাকা পয়সা নাই। এই হাদিসটা পড়লে মনে হয় যে নবীজি নিজের কথা বলেন নাই, হাজার হাজার কোটি কোটি যুবকের মনের কথা তিনি বলেছেন। ঠিক কিনা বলেন? এখন বুঝবা না, এটা বিয়ের সময় আসুক তখন বুঝবা। আর বাবার কাছে যখন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, কখনো বলবে না যে তুমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, দাড়ি কই, টুপি কই, কি অবস্থা তোমার, চরিত্র ঠিকঠাক আছে তো? না না না, প্রথম প্রশ্ন, মাসে কয় টাকা ইনকাম? মাসের টাকা ইনকাম ঠিকঠাক আছে? তোমার চুল আছে কিনা দেখার টাইম তার কাছে নাই। ঠিক কিনা বলেন? একদিন ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, বলা যাবে? বলা যাবে? যাবে যাবে। এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে। তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল। তো এখন যুবকটা খুব রাগ, খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা, কি হয়েছে? বলছে আপনি আপনি বেটি কি শাদি কিসকে সাথ দিয়ে দিলেন, उसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে বেটা ये तुम क्या बात कर, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल जाए। বাবার কথা হচ্ছে, বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি। ঠিক কেন বলা চলবে? টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যেই যুবকের চরিত্র ভালো, তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না। ঠিক কেন বলা? নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কেমনি বিয়ে করব? এবার দেখেন চোখ বুঝে কোপ কাকে বলা হয়। নাফিসা বলছে, মুহাম্মদ তোমার জন্য আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যাকে যদি তুমি বিয়ে করো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বরং তুমি তাকে বিয়ে করলে তাকে সেই তোমাকে দিবে। সুবহানাল্লাহ বলে সবাই, সেই তোমাকে দিবে, তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। ম্যাম তুমি কি রাজি আছো? হ্যাঁ বাচ্চা কাকে, এই যুগে কি এরকম মেয়ে পাওয়া যায় যারা বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না, বরং সে আমাকে দিবে? এবার নবীজি বলছে এত কথা বাদ দেন, মাসমুহা, মেয়েটার নাম কি? ও বলতেছে বিনয়ের সাথে ইসমুহা খাদিজা, মেয়ের নাম হচ্ছে খাদিজা। খাদিজার নাম শুনে নবীর চেহারাটা মুচকি হাসি চলে এসেছে। কেন আসছে জানেন? কারণ নবীজি প্রথম থেকেই খাদিজাকে পছন্দ করে। বাট নবীজি ভাবতেছে কি রে, আমি কামাই কয় টাকা আর মাইয়া কামাই কয় টাকা, তার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, আর আমি তো কয়েক টাকার মালিক মাত্র, আমি কেমনে প্রস্তাব দেই? আল্লাহ বলছে আপনাকে দেওয়া লাগবে না, যেহেতু আপনার চরিত্র পবিত্র, আমি আল্লাহ আপনার জন্য সবচাইতে উত্তম সতীত্ববান নারী দান করবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখন নবীজি কি বলবে? নবীজি কিছুক্ষণ চুপচাপ একটু করে মাথা উঁচু করে বলছেন, আচ্ছা আপনি প্রস্তাব দিচ্ছেন তো, খাদিজা কি এটা প্রস্তাব পাঠাইছে? বলছে হ্যাঁ উনিই পাঠিয়েছেন, আপনার মতামত জানলেই আমরা সামনে আগাবো। তুমি বললেন যে ঠিক আছে বুঝেছি, বাট আমার তো একজন চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন না সবাই, নাম কি? আবু তালেব। বলছে ওনাকে লাগবে, উনি যদি বিয়েতে আসে রাজি হয় দেন আমি বিয়ে করব। ঠিক আছে তাহলে আমি গেলাম, তুমি এসো। এবার নবীজি চাচাকে নিয়ে গেলেন খাদিজার বাসায়। অনেক কথাবার্তা হলো, সর্বশেষ নবীর সঙ্গে খাদিজার বিয়েটা সর্বপর্যায়ে গিয়ে একমত সবাই হলেন এবং সুন্দর করে কবুল হয়ে আত্ম হয়ে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সবাই এবার কক্সবাজারের ভাইরা বুঝেছো জবাব দিবেন। বিয়ের পরে ওয়ালিমা বোঝেন আপনারা? ওয়ালিমা বোঝেন সবাই? খাওয়া দাওয়া, বর পক্ষের খাওয়া বা মেয়ে পক্ষের খাওয়া। বাট আমি একটা সাজেশন দিই সবাইকে, ভাই নিজের বিয়ে নিজে খাবেন, এত দাওয়াতের কোনো দরকার নেই। আগে বলেন ঠিক আছে কিনা, বলেন বলেন। সুন্নতি খাবার ঠিক আছে, বাট আপনি বিশাল বড় আয়োজন করবেন, বিশাল বড় মাঠ নিয়ে
বরপক্ষ আসবে বাস নিয়ে, 200-300 লোক মিলে আপনি খাওয়াবেন গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডাল, ভাত, সবজি, 7 আপ, কোলা খাওয়াই শেষ। যাওয়ার সময় পেট এরকম খুলে থাকবে, খেয়ে দিয়ে এগুলো সবই ঠিকঠাক ছিল, বাট লবণ কম হয়েছে। কথা আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলে। তোর মতো বাটপারকে না খাওয়ানোর চাইতে আমি নিজে খাওয়াই বেশি উত্তম, ঠিক কিনা বলেন যুবক ভাই। তোর আমার খাওয়ানোই ভুল হয়েছে বেটা। দাওয়াত দিবেন না এই সমস্ত ফালতু লোককে, কয়েকজন আত্মীয়স্বজন যারা খুব ক্লোজ দাওয়াত দিবেন, খাওয়াবেন, বিয়ে শেষ। যত মানুষের মন রাখবেন কষ্ট তত বেশি আপনি পাবেন, ঠিক কিনা বলেন যুবক। তো এইদিকে কিন্তু লোক খুবই কম, নবীর পক্ষে কয়েকজন লোক, খাদিজার পক্ষে কয়েকজন লোক, বেশি লোক কিন্তু নাই। এবার মোহর কি দিবে? মোহর দিয়েছে হচ্ছে 20টা উট। কয়টা উট? 20টা। এখন বলিমা কি খাওয়াবে? নবীর কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নয়। আর এই হাদিসটা কত সুন্দর, খাদিজার মন কত বড়, বিশাল হৃদয় তার। তিনি বললেন যে আমার স্বামী যে আমাকে মোহরটা দিয়েছে 20টা উট, এই 20টা উট জবাই করে মেহমানদের জন্য আয়োজন করা হয়েছে। সব জবাই করে তারা মোহরের উট সব দিয়ে দিয়েছে, জবাই হয়েছে, আয়োজন হয়েছে। এবার আসলো বাসররাত। নবীজি বাসররাতে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। এখানে একটা শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। এখানে বাচ্চারা ডিস্টার্ব করছে, ওদেরকে সামলাবেন আপনি, ঠিক আছে? আর কোনো আওয়াজ না হয়। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বাসররাতে নবীজি আসলেন খাদিজার কাছে। খাদিজা বসে আছেন, নবীজি ডান পাশে বসলেন। খাদিজা সালাম করেন, কথা। আমি হাদিসটা বললে একটু ইমোশনাল হই, এই জন্য যেখানে একটা লম্বা শিক্ষা, যেটা আমাদের পুরো লম্বা ক্যারিয়ারে কাজে আসবে, বড় শিক্ষা। খাদিজা বললেন, আচ্ছা আমি যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছি কেন জানেন? বলছে পেয়েছি এই জন্য যে আমি আমার স্বামীর মৃত্যুর পরে একমাত্র এটাই আমার হাতিয়ার, সবর। সবরের বিনিময়ে আল্লাহ আমাকে আপনার স্ত্রী হিসেবে জীবনের ধৈর্য ছাড়া কোনো গতি নেই। তুমি কী করবে জীবনে বলো? প্রত্যেকটা কাজেই ধৈর্য লাগবে। ব্যবসা, ধৈর্যের দরকার আছে না নাই? চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য ধৈর্যের দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ধৈর্য লাগবে। আর আমার বোনদেরকে বলবো, বোনেরা, যুবকদের জীবনে যদি আসতে হয় খাদিজার মতো আসবেন। কেন আসবেন? এই জন্য আসবেন যে খাদিজা নবীর হাত তখন ধরেছে যখন নবী শূন্য পকেটের পুরুষ ছিল। আর মেয়েরা এখন সেই পুরুষের হাত ধরতে চায় যার পকেট ভর্তি টাকা আর টাকা। কিন্তু সেই মেয়ের বোঝা উচিত, যদি আজকে আমি এমন যুবককে বিয়ে করি যার টাকা পয়সা খুবই কম, আমার বিয়ের পরে সে যদি প্রতিষ্ঠিত হয়, সে তো সবচেয়ে বেশি তার বউকেই ভালোবাসবে। মেয়েরা বোঝে না, আগেই খোঁজে পকেট ভারী কাজ। না না, নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছে এমন অবস্থায় যখন নবীর কাছে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বিয়ের পরে সংসার শুরু হলো। আচ্ছা, সংসারে কয়েকটা হাদিস কি বলা যাবে নাকি আমাকে আগেই শেষ করে দেওয়া লাগবে? 12টা বেজে গিয়েছে, আমি কি আমার হাদিসগুলো বলতে পারবো যুবক বাইরে? ইনশাআল্লাহ। আপনাদের উপরে আমি খুশি কেন জানেন? এই দেখেন পুরো ওয়াজ কত দূর আসলাম, কোনো যুবক ডান বাম নাই, উঠাউঠি নাই। এই জন্য বলি কক্সবাজার আসলেই হচ্ছে মাহফিলের রাজধানী, ঠিক কিনা বলার যুবক? তবে হ্যাঁ, একটা আবদার আছে। আমি একজন যুবককে চাই, যে যুবকের বিয়ে টিয়ে কিচ্ছু হয় না, সিঙ্গেল যুবক, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? কেউ নাই? হ্যাঁ, জোরে সোরে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর দিবা 3 বার জোরে। পারবা তো দাও। বসো, তোমার বউ পাওয়া যাবে না, বসো। আর একজন যুবক লাগবে যে সেই লেভেলে তাকবীর দিবে, একদম বাঘের বাচ্চার মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোর বউ মোটামুটি পাওয়া যাবে। এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই মিলে। আপনার আওয়াজ খুব বেশি একটা নাই, জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বিয়ের পরে শুরু হয়ে গেল মক্কার মাঝে কানা ঘোষা। কারণ হচ্ছে খাদিজা এত ধনী ছিল যে মক্কার প্রত্যেকটা যুবক তাকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখত। আর সে সমস্ত প্রপোজাল রিজেক্ট করে সবচেয়েতে গরিব যেই যুবক তাকে বিয়ে করেছে।
মক্কার সমস্ত কাফেরদের মাথা গরম যে এত গরিব যুবক খাদিজা বিয়ে করেছে, ওর সঙ্গে আর কোনো কথা নাই। সবাই মিলে স্লোগান তুলল, খাদিজাকে আমরা সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে কোনো ব্যবসা হবে না, কোনো ডিল হবে না, কোনো কিচ্ছু আর হবে না, সব বাদ তার সঙ্গে সামাজিকভাবে বয়কট করলাম খাদিজাকে। এবার এই খবর খাদিজার কানে এসে পৌঁছালো যে মদিনার মক্কার লোকেরা আমাকে সামাজিকভাবে বয়কট করেছে। এবার তিনি খুব চালাক ছিলেন, ওনার বিশাল টাকা পয়সা, তো বিশাল বড় একটা আয়োজন করলেন, সব লোককে ডাকলেন, দাওয়াত দিলেন, সব মক্কার কাফেররা ধনী যত আছে সব আসছে, আয়োজন হয়েছে। যখন সবাই খেতে বসেছে, এদিকে আমার বর্জা দেখেন, সবাই বসে আছে সামনে এইরকমভাবে খাওয়ার জন্য, খাদিজা এবার সামনে দাঁড়িয়ে আছে সব কাফেরদের সামনে, বড় লোক ধনী। বলছে আচ্ছা, একটা ভাষণ দিলেন যে আমি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুহাম্মদকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই। এবার তিনি সবাইকে বললেন, এই মক্কার ভাইয়েরা, আপনাদের সমস্যাটা কি আমাকে আপনারা এবার বলেন, সমস্যাটা কি, কী সমস্যা, আপনারা পছন্দ করেন না কেন আমার স্বামীকে? সবাই বলছে কোনো সমস্যা নেই, সমস্যা একটা, ইউ আর দ্য রিচেস্ট উইমেন ইন মক্কা, তুমি হচ্ছে সবচেয়ে ধনী নারী, তুমি বিয়ে করলে একজন যুবক, যে যুবক গরিব, তুমি তাই কেন বিয়ে করলে? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। বলছে ও তাই, এটাই সমস্যা। তো শোনো, একটা প্রশ্ন করি, সবাইকে বলবা, জবাব দিবা। কি প্রশ্ন? বলছে আচ্ছা বলো, আমি মানলাম যে আমার স্বামী কোনো টাকা পয়সা নেই, তাই মানলাম, এটা আমি একমত, তবে বলো আমার স্বামীর চরিত্রের মধ্যে কোন চরিত্র এই মক্কার তল্লাটে অন্য কোনো পুরুষের কি আছে? তার এক বাক্যে বলল কারণ নেই না। উনি বললেন এবার বলো আমার স্বামীর মতো বিশ্বস্ত যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি আছে? সবাই এক বাক্যে বলল তোমার স্বামী হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সমস্যা কোথায়? কি নাই? টাকা নাই। বলছে আচ্ছা, এটা আমি এখন সমাধান দিচ্ছি। আমি মক্কার সমস্ত মান্যগণ্য ব্যক্তির সামনে ঘোষণা দিচ্ছি, আমি খাদিজার যত স্থাবর অস্থাবর ব্যবসা, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জামা যা কিছু আছে, আমি সবার সামনে ঘোষণা দিয়ে সব সম্পত্তি আমার স্বামীর জন্য লিখে দিলাম। এবার বলো কি আপত্তি? কি আপত্তি তোমাদের? বলো এবার। সবাই তো চুপ, কারণ মুহাম্মদ হচ্ছে এখন পুরো আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী। দেখছেন মেয়ে মানুষ ভালো হইলে কত ভালো হয়, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে এতটাই খারাপ হয়, স্বামী, শ্বশুর, শাশুড়ি, সমস্ত পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে ধ্বংস করতে তার প্রান্ত করেছে, ঠিক কিনা বল? কিন্তু মেয়ে যদি দিনদার হয়, নেককার হয়, তোমার জীবনটা যে কি শান্তির হবে তুমি টেরই পাবে, তুমি বুঝবাই না যে যন্ত্রণা কারে কয়। আমি তো এটা আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো whether you will agree with this or not, but I want to talk about it. কথা হচ্ছে এইরকম, যার কাছে নেককার দিনদার স্ত্রী আছে, তার টাকা পয়সা থাকলেও কি না থাকলেও কি, কারণ সে সবচেয়ে দামি সম্পদ পেয়ে গিয়েছে, তার মতো সুখী মানুষ আর কেউ হতে পারে না। এজন্য বারবার বলি আল্লাহর কাছে একজন জীবন সঙ্গিনী ভিক্ষা চান, সবসময় তাহাজ্জুদে, পাঁচ ওয়াক্ত নামাজে, সেজদায় আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমার পুরো জীবনটা সমস্ত গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমি তোমাকে চিনতে পারবো। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গিনী দান করো যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গী দান করো যাকে পাওয়ার পরে দুনিয়ার সমস্ত চাহিদা আমার মন থেকে দূর হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই দোয়াটা বেশি বেশি করবেন। আমি সবার জন্য দোয়া করলে সবাইকে খাদিজার মতো চরিত্রবান নারী সকলের জীবনে দান করো, সকলেই পড়া আমিন। কিন্তু অবাক করা হাদিস হচ্ছে, বেশ কয়েকদিন যখন সংসার হয়ে গেল, মরুময় আরব নগরে বিশাল একটা অভাব দেখা গেল। এটাকে বলা হয় মহামারী। কি মারি যুবক ভাইরা? মহামারী যখন আসে দেখবেন মানুষ সব অসুস্থ হয়ে যায়, ধান হয় না, খ্যাত হয় না, কোনো ফসল থাকে না, কিচ্ছু থাকে না, অভাব অভাব আর অভাব। এই অভাবে বড় একটা শিক্ষা আমার যুবকদের জন্য আছে। এত অভাবের মাঝে কেউ দাঁড়ায়নি কারো পাশে। খাদিজা তার সমস্ত সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে বিলীন করে দিয়েছে। দেখবেন যারা প্রকৃতপক্ষের নেতা, এরা মানুষের পাশে সুখেও থাকে দুঃখেও থাকে।
আর যারা বাটপাট টাইপের নেতা, হয়তো কক্সবাজারে নাই অন্য জায়গায় থাকতে পারে, যারা বাটপাট টাইপের নেতা এরা দেখবেন খালি ভাষণ দেয় চেয়ারে আর মাইকে, কিন্তু কাজের সময় থেকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বল? বাট এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মাটিতে যারাই দেশের টাকা 10-এর টাকা মেরে খেত, এদের বেশিরভাগ নির্বাচন ক্যান্ডিডেট যারা ছিল এরা ভোট পায় না, ঠিক কিনা বলেন যুবকেরা? ওই একটা বদমাইশ আছে সারা জীবন নাচ গান করে, হ্যাঁ, নর্তকীগিরি করে সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে সে বক্তব্য দেওয়ার চেষ্টা করে। এবার খাইছে বাস, খুব ভালো আছে, খুব ভালো আছে। যারা সারা জীবন নর্তকীগিরি করবে আর দেশের নেতৃত্ব দিবে, এটা মুসলমান ঘরের সন্তান বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা বল? সারা সম্পদ সব দান করে দিয়েছে মানুষের কল্যাণে। এবার দেখেন স্বামী কারে, যখন বিয়ে করেছিল, এই কথা বুঝবেন, প্রশ্ন উত্তর দিবেন বুঝে, খালি হু হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক না 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 এটা ওয়াজ না, বুঝে। যখন তিনি খাদিজাকে বিয়ে করেছেন তখন কি খাদিজা গরিব ছিল না ধনী ছিল? এখন সব দান করে দিয়ে তিনি এখন গরিব হয়েছেন না ধনী হয়েছেন? গরিব হয়েছেন। এবার দেখেন স্বামীর ভালোবাসা দরকার, সব দান করে দিয়ে একদম নিঃস্ব, কিচ্ছু নাই, চাল ডালও নাই, মাত্র 3টা রুটি আছে বাসায়। যুবক ভাইরা, কয়টা রুটি? 3টা রুটি মাত্র। এক গরিব আসছে, বলছে খাদিজা বড্ড অভাবে আছে, কিছু হবে খাওয়ার জন্য। 3টা রুটি তার জন্য ছিল, নবীর জন্য ছিল। খাদিজা কোনো চিন্তা ছাড়াই 3টা রুটি তাকে দান করে দিয়েছে। হাদিস তো শেষ হয়নি, আরো বাকি আছে। আরেকজন আসছে, খাদিজা বড্ড অভাব, হবে কিছু, দিবা কিছু? ভাবছে কি দেওয়া যায়, কি দিব, ফিরাই দিব, খালি হাতে ফিরাই দিব না। তো চতুর্পাশে তাকাচ্ছে, কি আছে কি আছে কি আছে, দেখছে খাটের উপরে ছোট্ট একটা চাদর রাখা আছে, যে চাদরটা মুড়ি দিয়ে বিশ্বনবী বাহিরে যান এবং ঘুমানোর সময় চাদরটা মুড়ি দিয়ে ঘুমান। উনি বললেন তুমি একটু থামো, আমি আই এম জাস্ট কামিং উইদিন অন আওয়ার, 1 ঘন্টায় আসছি, একটু থামো। এবার তিনি চাদরটা নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে চাদরটা 6 দিরহামে বিক্রি করলেন এবং ওই 6 দিরহামটা তাকে আল্লাহর জন্য দান করলেন। নবীজি আসছে, ভালো জায়গায় আপনি বাসবেন না, তার থেকে ব্যাখ্যা না লাগবে না, তার চেহারা দেখলেই বুঝবেন যে সে ভালো আছে না খারাপ আছে। নবী যখন ঘরে আসছেন দেখছেন চাঁদ মাখা চেহারাটা আজকে মলিন হয়ে আছে, চেহারায় কোনো হাসি নেই, কেমন যেন কষ্টে জর্জরিত চেহারা। নবীজি বলছেন খাদিজা হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, মন খারাপ কেন তোমার? বলছে স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গেছি, আজ আমার টাকা নাই, পয়সা নেই, সামান্য একটা চাদর আপনার, ওইটা আমি বিক্রি করে দিচ্ছি। নবীজি বললেন যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি, আজ তোমার কিচ্ছু নাই, এখনো আমার, তোমার যেমন আমি আগে ছিলাম আজও আমি তোমার তেমনই আছি। শক্ত করে হাত ধরেছে, যে তোমার সঙ্গে আমি আগেও যেমন ছিলাম আজও তেমন আছি। ভালোবাসাই তো এইটা, ভালোবাসাই তো এইটা। শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি, যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো, ঠিক কিনা বলেন যুবক ভাই? নবীজি কাঁদলেন, খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলেন, কিন্তু আল্লাহর কি লেখা, সামান্য কয়েকদিনের ব্যবধানে তারা ব্যবসা শুরু করলেন। আগে যেমন ধরেছিলেন তার থেকে ডবল ধনী আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে সবাই আল্লাহু আকবার। এই জন্য আমি বারবার বলি, যত টাকা কমই হোক না কেন দান করবেন। হ্যাঁ, 100 টাকা আছে 2 টাকা দেন, 20 টাকা আছে 1 টাকা দেন, কিন্তু দেন, কিন্তু দেন। কেন দিবেন জানেন? 1 গুণ দিবেন, আল্লাহ 2 গুণ বাড়াই দিবেন। আরেকটু বলছে, নবীজি বলছে আল্লাহ 2 গুণে আমি খুশি না, আপনি আরো বাড়াবেন। আল্লাহ বলতে তাই, আচ্ছা, যে 1 গুণ দিবে ফালাহু আশরু আমসালিহা, তাকে আমি আল্লাহ 10 গুণ দান করব। না সুবহানাল্লাহ আসতে বললে হবে না, জোরে সরে পড়তে হবে। নবীজি বলছে আল্লাহ তাও খুশি না, আরো বাড়াবেন। আল্লাহ বলছেন ঠিক আছে, সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়াই। নবী আপনি খুশি? বলছেন না, আল্লাহ আপনি আরো দেন, আরো দেন। আল্লাহ বলছে আর কত দেওয়া যায়? আচ্ছা যান, এবার দিব, সংখ্যা হবে না, সংখ্যা নয়, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। সুখে দুঃখে দান করবেন, থেমে যাবেন না।
আর মাথায় রাখবেন, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি শূন্য অবস্থায়ও ভালোবাসবেন, যখন সব থাকবে তখনও ভালোবাসবেন, তাহলে আপনার ভালোবাসার মূল্যায়ন করা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সর্বশেষ হাদিস বলবো, তারপরে আমরা দোয়ার দিকে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় নবীর বয়স ছিল কত? রাইট আনসার। বলেন কত? 25। এবার বলেন খাদিজার বয়স ছিল কত? এবার মানে ভুলে গেছেন, বলো না কত ছিল? তাহলে বয়সের ডিফারেন্স কত বছর? মোট 15 বছর। নবী যে ওহী পেয়েছেন, নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যখন নবীর উপর প্রথম আয়াত নাজিল হল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়েন আপনার প্রভুর নামে যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওহীর চাপে হায় থর 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 করে কাঁপতে লাগলেন। ঠান্ডা কাঁপছে থর থর করে। সোজা গাড়ে হেরা থেকে চলে আসছেন বাসাতে খাদিজার কাছে। এসে বলছে আমাকে চাদর দাও, আমাকে ঢেকে নাও। চাদর দিয়ে নবীজিকে শক্ত করে এরকম ঢেকে দেওয়া হয়েছে। তিনি কাঁপছেন শুধু, কিন্তু টেনশন মাথায় যে কী হলো আমার সাথে, এটা আমি কি পেলাম, কোন দৌলত পেলাম, টেনশনে আছে। কিন্তু বউয়ের কাজ দেখেন, বউ তো হবে সেই বউ যেই বউ তার স্বামীর কষ্টকে নিমিষেই দূর করতে পারবে। ঠিক কিনা বলেন যুবকেরা? কিছু বউ আছে দেখবেন স্বামী কষ্টে পড়লে ওর পেইন আরো বাড়ায় দেয়, ওর ডিপ্রেশন আরো বাড়ায় দেয়। স্বামী অনেক সময় বউয়ের চাপে হার্ট অ্যাটাক করে মরেও যায়। ঠিক কিনা বলো যুবক ভাই? খাদিজা বলছে নবীজি আপনি বসেন, বসেন। এবার শোনেন আমি কি বলি। আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম। ও নবী, আপনার ব্যবহার তো অনেক সুন্দর। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় মানুষের সম্বল। ওয়া তাকসিবুল মাদুম, যার টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, তাকে আপনি সহযোগিতা করেন। ওয়া তুকরিল যায়ফ, আপনি মেহমানকে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যারা সত্যের পথ থাকে তাদের নবী আপনি নিজেই সহযোগিতা করেন। আপনারা এর মূল সারাংশ আমি বলছি। এর মানে নবী যাকে গরিব ভালোবাসে, অসহায়রা ভালোবাসে, যার উপরে প্রত্যেকটা মানুষের দোয়া আছে, তাকে আল্লাহ ভালো না বেসে যাবে কোথায়? নবী আপনি হতাশ হবেন না। আল্লাহ আগেও আপনার সঙ্গে ছিলেন, আজও আপনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না তো সবাই? এবং সর্বশেষ কথা তিনি বললেন, আচ্ছা আপনার যে দাওয়াত, আপনার যে মিশন, আপনার যে ভিশন ইসলাম, এটার দাওয়াত আমি আপনার থেকে নিলাম এবং আমি প্রথম কালেমা পড়ে আপনার হাতে প্রথম নারী মুসলিম। সুবহানাল্লাহ আপনার করলেন না সবাই? জয়সু সুবহানাল্লাহ পড়ো সবাই। এই হচ্ছে বউ, এটাকে বলা হয়। এবং সর্বশেষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, এটা ছিল 599 খ্রিস্টাব্দে। কত? 599। এবং তিনি যে মারা গেছেন, উনি মারা গেছেন রমাজান মাসে মারা গেছেন এবং 10 রমাজান মারা গিয়েছেন। সবাই আচ্ছা, যে শুক্রবারে মারা যায় আর যে রমাজান মাসে মারা যায়, এই হাদিস তো সবাই জানেন যে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। নাই, আমি দোয়া করলে সবাইকে একটা দোয়া জানি, রমজান মাসে সবে কদরের রাতে আল্লাহর কাছে সেজদা দেওয়া অবস্থায় মৃত্যু, এবং সবসময় দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে রমজান মাসের সবে কদরের রাতে সেজদারত অবস্থায় মৃত্যু দান করো। সকলেই পড়ে আমিন। তিনি মারা গেলেন এবং মৃত্যুর পর নবীজি প্রচণ্ড পরিমাণে আঘাত পেলেন, কোমরের হাত ব্যথা হয়ে গেল, কষ্ট। আমরা যেন আয়েশা বললেন, একদিন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম নবীজির পাশে, ভাবলাম যে অন্য কেউ কাছে হাঁটতে হঠাৎ দেখলাম তিনি তার স্থানের পাশে দাঁড়িয়ে আছেন এবং দোয়া করছেন, আল্লাহ কেন তো কঠিন দিন যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, আমি যেন সেদিন আমার স্ত্রী খাদিজাকে ভুলে না যাই। দূর থেকে আয়েশা দেখছেন যে তিনি দোয়া করছেন, কিন্তু বউ তো হিংসা লাগে, একটু হিংসা লাগে। তুমি যখন বাসায় ফিরে আসছে এদিকে শেষের দিকে আছে, আর সময় বেশি বলছে নবী একটা কথা বলবো, রাগ করবেন না? বলছে বল। আচ্ছা নবী, আপনি এই বুড়িরা মহিলা বিয়ে করেছিলেন, 60 বছরের বুড়ি মহিলা, তারে আপনি এত ভালোবাসেন?
আমরা তো যুবতী, আমরা তো কুমারী, সিঙ্গেল, কখনো বিয়ে করি নাই, আপনি বুড়িটাকে এত ভালোবাসেন? শুনে নবীজি চেহারা লাল হয়ে গিয়েছে। তোমার সাহস তো না। তাকে কি বলছো আয়েশা? খবরদার, তওবা করো। জীবনে কখনো এই বাক্য তুমি আমাকে কখনো বলবা না। মনে রেখো আয়েশা, আমার যখন কেউ ছিল না, তখন আমার পাশে খাদিজা ছিল। এবং আমি নবীর দাওয়াত সর্বপ্রথম যে নারী গ্রহণ করে মুসলিম হয়েছে সে আমার বউ খাদিজাই ছিল। সুবহানাল্লাহ পড়েন। সে আমার দুদিনের সাথে, তাকে আমি ভুলবো কেমন? আর এক হাদিসে আসছে আম্মা জান আয়েশা বলতেন যে আমাদের বাড়িতে গোস্ত খুবই কম রান্না হতো, 2 মাস 3 মাস পর একবার 2বার, তাও হতো না, অনেক সময় হতোই না। শেষ হাদিস বলছি। কিন্তু যখনই এক টুকরা গোস্ত কম বেশি যাই হোক, 1/2 কেজি 1 কেজি যাই রান্না করা হতো, নবীজি গোস্তের কয়েক টুকরা নিয়ে পুরো মদিনায় খুঁজতেন যে কোথায় আছে খাদিজার বান্ধবীরা। যাকেই পেতেন, যেহেতু খাদিজার সে বান্ধবী ছিল, সেই সুবাদে তিনি তাকে গোস্ত খাওয়াতেন। সুবহানাল্লাহ বললেন আপনার সবাই? তার বউকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। এই জন্য আমরা ট্রাই করব এমন মেয়েকে বিয়ে করার যারা খাদিজার চরিত্রবান হবে। জোর ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই টিকটক মার্কা সামনে টিকটক করে বেপরদা, চরিত্রের ঠিক নাই, 10-12টা প্রেম করে বেড়ায়, এরকম মেয়েকে বিয়ে করবা, তুমি যে এমন ছ্যাঁকা খাবা তুমি সোজা প্যাকা হয়ে যাবা। ঠিক না বল? এরকম মেয়েকে বিয়ে করবা। খবর হ্যাঁ, কখন বিয়ে করবা আমার কথাগুলো তো বুঝবো না। যদি কোনো মেয়ে বেদিন হয়, টিকটক করে, জিন্সের প্যান্ট পরে, একদম পর্দাহীন একটা মেয়ে, বাট সে তোমাকে ওয়াদা করেছে যে তোমাকে যদি আমি পেয়ে যাই, আমি জীবনের সমস্ত চাহিদা বাদ দিয়ে দিব, বোরকাওয়ালি হব, পর্দাশীল হব, দেন তুমি ভাবতে পারো যে তাকে বিয়ে করা যায় কি যায় না। যদি তোমার মাধ্যমে একজন মেয়ে দিনের পথে ফিরে আসে, দোষ কোথায়? যদি আমার দ্বারা একজন মেয়ে পর্দাশীল হয়ে যায়, দোষটা কোথায়? মনটাকে বড় করবা। আপনার সবাই সানা খানের নাম শুনছেন, বলিউডের নায়িকা? সে কিন্তু একজন মুফতিকে বিয়ে করেছে এবং স্টিল শি ইজ হ্যাপি, ভালো আছে। ইউটিউবে দেখবেন আপনারা। উদ্দেশ্য নাম নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে একটা, যেই মেয়ে দিনের প্রতি ফিরে আসতে চায় তাই খোটা মাইরেন না, তাই গালি দিয়েন না, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আজকের পর্দাহীন নারী কালকে পর্দাশীল নারী হয়ে যাবে। ঠিক কেনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে আম্মা জান খাদিজার মতো নারীকে বিয়ে করার তৌফিক দান করে সকলে পড়া আমিন। এবার কয়েকটা শিক্ষা বলছি, শিক্ষা বলেই আমরা দোয়া করবো। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবং বারবার বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা অসাধারণ চমৎকার হয়েছে। তবে হ্যাঁ, ওয়াদা করেছিলাম আমরা সবাই কি করে যাবো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ সবাই? 1 নাম্বার শিক্ষা, প্রথম শিক্ষা মাথায় রাখবেন, আপনার মেয়ে কিংবা মা অথবা আপনার বোন যেই হোক, যদি তারা, আচ্ছা কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আমাদের, যদি তারা পড়াশোনা করতে চায়, নিজে নিয়ে যাবেন, অথবা মা নিয়ে যাবে, অথবা আব্বা নিয়ে যাবে। বাট এই কথা কখনো বলবেন না যে মেয়ে মানুষের পড়াশোনা কিসের না। খাদিজা তৎকালীন সময়ে সবচেয়ে একজন শিক্ষিতা নারী ছিল। সুবহানাল্লাহ বললেন না? আমি আমারটা বলি, আমার বোন যখন, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার বোন পড়তো স্কুল, তো আমি এটা সহ্য করতে পারতাম। যখন আমি স্কুলে জানি যে এখানে পর্দার কোনো ঠিক নাই, মেয়ে ছেলে একসঙ্গে ফ্রি মিক্সিং ক্লাস করে, তো আমি বাপকে সবসময় বলতাম যে তুমি কি করছো এইটা, আমার বোনকে তুমি কেন পড়াচ্ছ এইটা। তখন বুঝতাম না, এখন বুঝি যে মেয়ে যদি পর্দা ঠিক রাখতে পারে তার পড়াশোনা করতে কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলো যুবক ভাইয়ের আমার? 1 নম্বর, মেয়েদেরকে এই সিস্টেমটা দিবেন যেন তারা পর্দার সঙ্গে পড়াশোনা করতে পারে। 1 নম্বর। 2, জীবনে যদি বিয়ে না হয়, মানে মেয়ে খুঁজতেছেন মেয়ে পাচ্ছেন না, ছেলে খুঁজতেছেন ছেলে পাচ্ছেন না, টেনশন করবেন না। দিন যত বেশি যাবে, মাথায় রাখবেন আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছে, কারণ আল্লাহ আপনাকে সর্বোচ্চ উত্তমটা দান করছে। বলো সবাই, এটা কি সত্যি না মিথ্যা? কারণ খাদিজা তার সবচেয়ে বড় এক্সাম্পল। স্বামীরা মারা গিয়েছে, সর্বশেষ তিনি যে ধৈর্য ধারণ করেছেন, স্বামী হিসেবে কাকে পেয়েছেন? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিয়ে যদি না হয়, ভালো পাত্র যদি খুঁজে না পান, ভালো পাত্রে যদি খুঁজে না পান, অভিযোগ করবেন না, ধৈর্যশীল হবেন। আমি আবার বলছি, অভিযোগ করবেন না, ধৈর্যশীল হবেন। আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 3 নম্বর মেসেজ, যখন আপনার বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে স্বামী এবং স্ত্রী মাথায় রাখবেন,
দিন কখনো ভালো যাবে, দিন কখনো খারাপ হবে, বাট উভয় অবস্থায় একে অপরের হাত শক্ত করে ধরতে হবে। যেমন নবীজি খাদিজার হাত তখন ধরেছে যখন খাদিজার সমস্ত সম্পত্তি হারিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এই জন্য জীবন সঙ্গিনীর হাত সবসময় আঁকড়ে ধরতে হবে, যেন আঁকড়ে এমনভাবে ধরবেন যে ভালো অবস্থায় আমি তোমার সঙ্গে আছি, খারাপ অবস্থা তোমার সঙ্গে আমি আছি। যদি এই গুণটা রাখতে পারেন, আপনার পুরো বিবাহিত জীবনটা আল্লাহ তাআলা তার বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আপনার সবাই সর্বশেষ মেসেজ হচ্ছে এই, যদি আপনি বউ হন, ওই যে বোনেরা যারা আছেন, মাইকের সাউন্ডে যাচ্ছে, যদি আপনি একজন বউ হন, বউ স্বামীর জন্য মানসিক শান্তি কারণ হবেন, যেমনটা খাদিজা নিজে ছিলেন। যখন ওহী নাযিল হয়েছে থর করে কাঁপছেন, তখন তিনি কি বলেছেন যে স্বামী আপনাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, প্রত্যেকটা মানুষের দোয়া আপনার সঙ্গে আছে, যার জন্য গরিবের দোয়া আছে, তার টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? খাদিজার একটা বাক্যে নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গিয়েছে। অতএব বউ হবেন এমন যেন স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হয়। এবং যুবকদেরকে বলবো, যুবকেরা স্বামী হবা এমন যে তোমার বইয়ের জন্য তুমি একজন মানসিক শান্তির যুবক হতে পারো। তুমি যত চরিত্রবান যুবক হবা বইয়ের জন্য, আল্লাহ বলছেন তোর জান্নাত পাওয়ার জন্য তোর স্ত্রীর সার্টিফিকেট লাগবে। যদি স্ত্রীর সার্টিফিকেট ঠিকঠাক হয়, আল্লাহ স্বামীকে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ আমাদেরকে 4টা ম্যাসেজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়া